খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লি হাইকোর্টের সামনে যুক্তি দিয়েছিল যে 200 কোটি টাকার আর্থিক তছরূপের মামলায় অভিযুক্ত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডিজ জেনে শুনে প্রতারণায় সামিল করেছেন অভিযুক্ত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে। আদালতে জ্যাকলিন গিয়েছিলেন সুকেশের সঙ্গে তাকে জড়িয়ে জারি হওয়া এফআইআরটি বাতিলের দাবি জানিয়ে। মামলাটি বিচারপতি মনোজ কুমার ওহরির সামনে উঠেছিল। আপাতত অভিনেত্রীর আইনজীবী ইডির হলফনামার জবাব দেওয়ার জন্য সময় চেয়েছেন। জ্যাকলিন ফার্নান্ডেজ কখনোই সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে হওয়া আর্থিক লেনদেনের সত্যতা প্রকাশ করেননি এবং সর্বদা তথ্য গোপন করেছেন। তিনি আজ পর্যন্ত সত্যকে সামনে আসতে দেননি। এটিও একটি সত্য যে জ্যাকলিন ফার্নান্ডিজ সুকেশ চন্দ্রশেখরকে গ্রেপ্তার করার পরে নিজের মোবাইল থেকে সম্পূর্ণ ডেটা মুছে ফেলেছিলেন, যা প্রমাণ নষ্ট করা। তিনি তার সহকর্মীদের নির্দেশ দিয়েছিলেন প্রমাণ নষ্ট করার, জানায় ইডি আদালতে। হলফনামায় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও জানিয়েছে যে অভিনেত্রী সুকেশের থেকে 5,71,11,942 টাকা শুধু উপহারই নেননি, সঙ্গে 2টি বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট যা তার ভাই ও বোনের, সেখানেও 1,72,913 আমেরিকান ডলার ও 26,740 অস্ট্রেলিয়ান ডলার স্থানান্তর করার জন্য অনুরোধ করেছিল। অভিনেত্রী ইচ্ছাকৃতভাবেই তার বক্তব্য রেকর্ড করার সময় থেকে ভুল তথ্য পেশ করে আসছিলেন, যাতে তদন্তকে বিভ্রান্ত করা যায়। তিনি প্রাথমিকভাবে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের প্রকৃত নাম জানেন সে কথা অস্বীকার করেছিলেন, যা পরবর্তীতে প্রমাণ পেশ করে প্রমাণিত করা হয় যে তিনি মিথ্যা বলছেন। আরও বলা হয়েছে এই হলফনামায়। ইডি রানা এই হলফনামার জবাব দেওয়ার সময় দিয়েছে আদালত জ্যাকলিনকে। মামলার পরবর্তী শুনানি রাখা হয়েছে 15ই এপ্রিল। প্রসঙ্গত, বরাবরই কনম্যান সুকেশের সঙ্গে সম্পর্ক অস্বীকার করে আসছেন অভিনেত্রী। তার দাবি, ভুয়ো পরিচয়ে তার সঙ্গে আলাপ জমিয়েছিল এই প্রতারক। তবে অভিনেত্রী দাবি মানতে নারাজ কিন্তু ইডিরা। তার নামে চলছে মামলা, দায়ের হয়েছে এফআইআরে, এমনকি লুকআউট নোটিশও জারি হয়েছে। অর্থাৎ দেশ ছাড়ার অনুমতি নেই শ্রীলঙ্কান সুন্দরী। সঙ্গে একাধিক সময়ে সুকেশের সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। একটিতে তো অভিনেত্রীর গলাতে ছিল লাভ বাইটও, যা তাকে ফেলে অস্বস্তিতে। বিবৃতি দিয়ে মিডিয়াকে অনুরোধও জানিয়েছিলেন তিনি সেই ছবি না ব্যবহার করা। তবে এই মামলার কারণে বলিউডের একাধিক ছবি ক্রমাগত হাতছাড়া হচ্ছে জ্যাকলিনের, সে খবরও আছে বাজারে। অনেক প্রযোজক পরিচালকই নাকি কাজ করাতে রাজি হচ্ছেন না কিকের নায়িকার সাথে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট।